নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। হ্যাঁ, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। সিংহ রাশির জাতক জাতিকাদের জুলাই 2025 কেমন যাবে। হ্যাঁ, মানসিকতা, শরীর, স্বাস্থ্য, আমরা সবাই চাই একটু সুস্থ থাকতে। আমাদের মন মানসিকতা ভালো থাক, আমাদের সঞ্চয় ভালো হোক, আমরা যেন কর্মস্থলে ঠিকঠাক কাজ করতে পারি, আমাদের উপার্জন ভালো হোক, পারিবারিক সম্পদ বৃদ্ধি পাক, দাম্পত্য জীবন সুখে থাক, সবাই আমরা চাই। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কজন পাই? আজকে জানতে হবে এই জুলাই মাস 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। কালপুরুষ চক্র আঁকা আছে, 1 নম্বর লিখে রেখেছি। এটা হচ্ছে সিংহ রাশির ঘর। এখানে চন্দ্রের অবস্থান ধরে নিয়ে আমাদের আলোচনা। অতএব সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা মানুষজন আছেন অবশ্যই মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন। খুব সংক্ষেপে আলোচনা করব এবং প্রয়োজনীয় বিষয়গুলোর উপর আলোচনাটা করব। যাই হোক, এই জায়গা থেকে আমরা শরীর স্বাস্থ্য মন মানসিকতা আলোচনা করে থাকি। এই জায়গায় বিষয়টা হচ্ছে কি, কেতু এবং মঙ্গল অবস্থান করে আছেন। কেতু মঙ্গল কিন্তু খুব একটা শুভ যোগ দেন না, কিন্তু নক্ষত্র হিসেবে দুজনেই ভালো নক্ষত্রে অবস্থান করে থাকার সুবাদে দেখা যাচ্ছে এখানে যে শরীর স্বাস্থ্য আর মন মানসিকতার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। যদিও একটা জোশ থাকবে শরীরের মধ্যে, মঙ্গল বসে গেছেন, জোশটা থাকবে, কিন্তু তার সাথে সাথে মনে একটা হতাশা কাজ করবে এই জায়গাটায়। এবারে এই হতাশাটা আপনাদের কিন্তু ভুগতে হবে আপনাদের। এই হতাশায় কিছু একটা করতে পারলেন না, কিছু একটা ইচ্ছে ছিল, এগুলো কিন্তু পর্যবেসিত হলো না, বাস্তবায়িত হলো না, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। মন মানসিকতা খারাপ থাকবে এবং দেখা যাবে কোনো ছোটোখাটো দংশন আপনাদের ঘটতে পারে, কোনো কাটা পড়তে পারে, বৃশ্চিক দংশন, বলতা ইত্যাদি যাবতীয় দংশনজনিত কারণ আপনাদের মধ্যে আসতে পারে। এবং শরীরের ক্ষেত্রে বলি, গাঁট সংক্রান্ত, স্নায়ু সংক্রান্ত, পা গোড়ালি ইত্যাদি এই জায়গাগুলোর সমস্যা আপনাদের আসার সম্ভাবনা কিন্তু প্রবল দেখতে পাচ্ছি। তো এর থেকে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, প্রয়োজনে চিকিৎসা গ্রহণ করতে হবে। এবারে চলে আসি দ্বিতীয় স্থল। আমরা মূলত আলোচনা করি সঞ্চয় সংক্রান্ত বিষয় নিয়ে, ব্যাংক ব্যালেন্স, সঞ্চয়, সম্পদ ইত্যাদি। এর কারক হচ্ছে বুধ, অর্থাৎ এটি কন্যা রাশির ঘর। এর কারক বুধ। বুধ কিন্তু দ্বাদশে চলে গেছেন। আপনার বুধ একাদশপতিও বটে। তাহলে একাদশপতি এবং সঞ্চয়পতি যখন দ্বাদশে চলে যাবেন, আপনি কিন্তু অলরেডি আপনার সঞ্চয়ের ভাণ্ডার খালি হতে থাকবে। অর্থাৎ এই মাসে দেখা যাচ্ছে, জুলাই মাসে মোটামুটি আপনার সঞ্চয় খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। এবং অষ্টম স্থল থেকে শনির একটা দৃষ্টি পড়ে থাকার সুবাদে সঞ্চয় কিন্তু এই মাসে করতে পারবেন না। দেখুন, আপনারা হয়তো ভালো কথাটা শোনার জন্য বসে আছেন, কিন্তু আমি যেটুকু বাস্তব সেটুকু বলার চেষ্টা করব যে সঞ্চয় কিন্তু আশানুরূপ হবে না। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এই জায়গার অধিপতি শুক্র কিন্তু দশমে অবস্থান করছেন, দশম স্থলে স্বগৃহে। সুতরাং দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বেশ কিছু যোগাযোগের সম্ভাবনা আছে। তবে এই জায়গার উপর রাহু সপ্তমে বসে একটা দৃষ্টি রেখেছেন এবং আপনার বৃহস্পতি একাদশ থেকে একটা দৃষ্টিও ফেলে রেখেছেন, আর অধিপতি চলে গেছেন কোথায়? দশমে। সুতরাং ফলাফল হচ্ছে কর্মক্ষেত্রে একটা শুভ যোগাযোগ অবশ্যই তৈরি হবে। তবে আপনাকে সচেতন থাকতে হবে, এই যোগাযোগের মধ্যে একটা বিভ্রমতা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যোগাযোগ হবে, যোগাযোগ ভালো, কর্মের একটা সন্ধানও পাবেন, আমি সেটা না বলছি না, কিন্তু যোগাযোগটাকে বারবার মূল্যায়ন করুন, এটা সঠিক কিনা যোগাযোগ। ভাইদের সাথে সম্পর্ক, হ্যাঁ, মিষ্টিমধুর বা অম্লমধুর থাকবে, আর সাহস পরাক্রমতা যথেষ্ট থাকবে। তবে হ্যাঁ, বিবেচনা করে সাহসিকতার কাজটাই আপনি অংশগ্রহণ করবেন, এরকম একটা দেখা যাচ্ছে আপনার কুণ্ডলিতে গ্রহাবস্থানের কারণে। চতুর্থ ঘর সুখ, যানবাহন, মানে পারিবারিক স্বাচ্ছন্দ্য, যানবাহন, মা, গাড়ি, গৃহ ইত্যাদি। এই জায়গায় অধিপতি কিন্তু মঙ্গল, এটি বৃশ্চিক রাশি ঘর, অধিপতি মঙ্গল, মঙ্গল লগ্নে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা যে খারাপ যাবে বলবো না, তবে খুব একটা ভালো যাবেও বলবো না, মধ্যম প্রকৃতির যাবে। কারণ মঙ্গল কেতুকে নিয়ে সঙ্গে বসে আছেন, এটি একটি মাইনাস জায়গা। এবং গাড়ি বাড়ি ক্রয়যোগ অবশ্যই একটা তৈরি হবে, তবে এই ক্রয়ের মধ্যেও একটা হতাশা আসবে। অর্থাৎ আপনি হয়তো একটা গাড়ি কিনলেন, কেনার পর দেখা যাবে যে না, এটা কেনা আমাদের ঠিক হয়নি, মনে হয় অন্যটা কেনা উচিত ছিল।
তুলনামূলকভাবে এটা মনে হয় তার তুলনায় খারাপ, বা মনে হয় আমার যে পয়সা আমি ব্যয় করেছি এর তুলনায় আলাদা অপশানে গেলে আমার অনেক ভালো হতো, এরকম একটা মনোভাব আপনার তৈরি হয়ে যাবে। যদি আপনি জমি বাড়ি কিনতে চাইছেন, বারবার যাচাই করুন, অনুরূপভাবে কেনার জায়গা কিনতে পারবেন, সব কিছু পরিবেশ ঠিক আছে, কিন্তু কেনার পর একটা হতাশা, বা কিনতে গিয়ে আপনার কেনার আগে পছন্দের জায়গাটা অন্য কেউ নিয়ে নিল, এরকম একটা পরিবেশও তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ক্রয়যোগ আছে, গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, সব কিছুই পারবেন, কিন্তু যে কোনোভাবে একটা হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা। চলে যাই পঞ্চম স্থল। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রেও একই জিনিস। যারা গ্র্যাজুয়েশনের মধ্যে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায়ও হতাশা তৈরি হবে। হয়তো আপনি বিষয়টার উপর ফোকাস রাখতে পারছেন না, বা যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসছেন তাদের ফল আশানুরূপ নাও হতে পারে। বিভিন্ন কারণে পড়াশোনার ক্ষেত্রে আপনার একটা হতাশা তৈরি হবে। পঞ্চম স্থল হচ্ছে প্রেম, শিক্ষা, সন্তান। কুম্ভ রাশির ঘর অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু একাদশী। যারা উচ্চ শিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে সময়টা অতি ভালো দেখা যাচ্ছে। সময় কিন্তু খারাপ নয়, যদিও শনির একটা দৃষ্টি পড়ে আছে, সেক্ষেত্রে কিছুটা আপনাকে ল্যাজি করে তুলবে, কিন্তু তা সত্ত্বেও পড়াশোনা আপনার ভালো হবে। আপনি যদি কিছু সাবজেক্ট চুজ করতে চাইছেন সেটা পাবেন। ভালো বিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারেন, অর্থাৎ ইউনিভার্সিটি বা অন্যান্য যা যা আছে প্রতিষ্ঠান, যার যে প্রয়োজন সেখানে কিন্তু ভর্তি হওয়ার আপনার যে সুযোগটা থাকছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। উচ্চ শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন রকম চাকরির জন্য, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো এবং অনুকূল বলে ধরে নেওয়া হচ্ছে, কারণ এই গ্রহাবস্থান এই ফল দিতে চলেছে। এবারে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ, যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। যারা প্রেম করছেন অবশ্যই সময়টা আপনাদের সাথ দেবে। তাহলে শিক্ষা গেল, প্রেম গেল, সন্তান নেওয়ার উপযুক্ত সময়। যেসব দম্পতির সন্তান নিতে চাইছেন এই সময়টাই হচ্ছে আপনাদের সবচেয়ে উপযুক্ত সময়, সবচেয়ে উপযুক্ত সময় আপনার সন্তানটা নিয়ে নিতে পারেন। ষষ্ঠ ঘর রিপু, ঋণ, রোগ, শত্রু অধিপতি শনি। শনি কিন্তু অষ্টমে, ষষ্ঠের অধিপতি অষ্টমে চলে গেছেন। ষষ্ঠ এবং সপ্তমের তিনি অষ্টমে চলে গেছেন। এটাকে বিপরীত রাজযোগ বলা হয়। বিপরীত রাজযোগ বলা হয় কারণ ষষ্ঠপতি হয়ে অষ্টমে গেলে এটা বিপরীত রাজযোগে আছে। আপনি শত্রু দমন করতে পারবেন, ঋণ ততটা হওয়ার সম্ভাবনা না থাকলেও সঞ্চয় আপনি করতে পারবেন না, তবে আপনার কিছু ক্ষয়ক্ষতি অবশ্যই হবে, টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ঋণ দেবেন না, এই সময় ঋণদান থেকে বিরত থাকুন, তাতে কিন্তু ভালো ফল পাবেন। রোগের কথা তো আগে আলোচনা করে নিয়েছি। বাকি সপ্তম স্থল, সপ্তমের অধিপতি শনি অষ্টমে, বৈবাহিক ক্ষেত্র মোটেও ভালো নয়। তার উপর রাহু বসে গেছেন, অর্থাৎ রাহু একটা দাম্পত্য বৈবাহিক ক্ষেত্রে একটা বিভ্রমতা তৈরি করবেন। যদিও সেটা তার আনন্দময় ঘর, কিন্তু তার চরিত্র হচ্ছে একটা বিভ্রম ভাব তৈরি করা। আপনার দম্পতির মধ্যে একটা সন্দেহ এনে দেবেন, আর সেই সন্দেহটা দেখা যাবে এমন প্রকট হতে পারে যে সন্দেহ থেকে একটা দূরত্ব তৈরি হবে। দাম্পত্যে কিন্তু একটা সমস্যা যোগ দেখা যাচ্ছে। অবশ্যই বিষয়টা নিয়ে ভাববেন, সচেতন থাকবেন। দেখুন, এরকম সংযোগ মোটেও ভালো নয়, যে সংযোগ একটা দম্পতিকে দূরত্বে পৌঁছে দিতে পারে, এমনকি সম্পর্কের অবনতি ঘটিয়ে দিতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। ব্যবসা ক্ষেত্র কিন্তু আমি যা দেখছি খুব সচেতনভাবে ব্যবসা করতে হবে। হ্যাঁ, অবশ্যই রাহু রিলেটেড ব্যবসা কিছুটা চললেও অন্যান্য ব্যবসাগুলো খুব একটা দেখছি না ভালো। সুতরাং দেখা যাচ্ছে আপনাকে অবশ্যই মেপে যুগে ব্যবসা করতে হবে। নতুন যারা ব্যবসা করতে চাইছেন অপেক্ষা করে যান, সময়টা বের করে দেওয়া যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে। তারপর কিছুদিন পরে করবেন, একটু অপেক্ষা করে যান। যারা নতুন করে ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলি একটু সাবধানতা অবলম্বন করুন। আবার যারা বিদেশে ব্যবসা করতে চাইছেন খুব একটা খারাপ যাবে না। বিদেশ সূত্রে যে লেনদেন সেটা কিন্তু রাহু যেহেতু বসে আছেন অবশ্যই একটা ভালো ফল দেবেন, যোগাযোগটা করিয়ে দেবেন ভালো, কিন্তু ফলাফলটার জায়গা বলি সপ্তমের অধিপতি অষ্টমে থাকার সুবাদে। আর যদিও বিপরীত রাজযোগে আছেন তবুও বলবো সচেতন থাকুন। অবশ্যই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অভ্যন্তরস্থ দেশের সেক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতনভাবে ব্যবসা কন্ট্রোল করতে হবে। মাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা, অর্ডার ক্যান্সেল হতে পারে, কাঁচামাল আমদানিতে বা আনার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে, আর্থিক লেনদেনের সমস্যা হতে পারে, যে কোনো কারণে অনেক সমস্যার জায়গা আছে ব্যবসায়িক ক্ষেত্রে। কর্মচারীরা, বিশেষ করে কর্মচারীরা, শনি অষ্টমে চলে গেছে সপ্তম থেকে, কর্মচারীদের একটু নজরে রাখুন। তাদের একটা কোনো গাফিলাতি আপনাকে ভুগিয়ে দিতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে কর্মচারীদের সাথে।
সুতরাং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, আর সেই জায়গা থেকে আপনাকে বেনিফিট তুলতেও হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে বলি অতিরিক্ত সচেতন হতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি একটু সচেতন হন, বৃহস্পতির একটা দৃষ্টি থাকার সুবাদে এই সচেতনতা হয়তো এতটা ক্ষতি নাও হতে পারে। যাই হোক, ব্যবসা ক্ষেত্র বললাম আর দাম্পত্যও বললাম। আর এই জায়গাটা ভালো, যারা বিবাহ করতে চাইছেন এই সময়কালে একটু অপেক্ষা করে যান, অতিক্রম করতে দেন। অষ্টমের শনি, ব্যক্তিগত স্তর থেকে শনি অষ্টমে ভালো ফল দেন না। বেশ কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা, বিশেষ করে কোমরের নিচের অংশ, সেই জায়গায় প্রবলেম দেখা দিতে পারে। আপনার কাজ প্রচুর বিলম্ব হবে, যে কোনো কাজ করতে গেলে প্রচুর সমস্যার সৃষ্টি করবেন শনিদেব। অর্থাৎ শনিদেব কী করেন না, একটু অমৃত ধীরগতির গ্রহ, কাজকে ডিলে করিয়ে দেবেন প্রচুর পরিমাণে। সেই ক্ষেত্রে আপনাদের সাবধান থাকা একান্ত কর্তব্য। এবং অষ্টম থেকে তিনি যেহেতু সঞ্চয়ের জায়গায় রেখেছেন, সঞ্চয়টা অতি স্লো করে দিয়েছেন, এরকম একটা ব্যাপার। তারপরে আবার শনিদেবের দশম দৃষ্টি পড়ে আছে কর্মস্থলে, কর্মপ্রাপ্তিতে, কর্মের জায়গায়, কর্ম করার ক্ষেত্রে, সেক্ষেত্রেও একটা ডিস্টারবেন্স তৈরি হবে ওইখান থেকে শনির দৃষ্টির ফলে। আচ্ছা, নবমের অধিপতি মঙ্গল দ্বাদশে, ভাগ্য কিন্তু খুব একটা ভালো, নবমের অধিপতি মঙ্গল লগ্নে কেতুযুক্ত। ভাগ্য আপনার সঙ্গ দিলেও সেই সঙ্গটার মধ্যে কিছুটা বললাম যে কেতু যেহেতু আছে, একটা হতাশা ভাব তৈরি হবে। হ্যাঁ, আপনি অনেকটা করেছেন ভাগ্যের সহায়তায়, কিন্তু ঠিক ফলাফলের ক্ষেত্রে কিন্তু ততটা ফলাফল পেলেন না, একটা হতাশা থাকবে। কিন্তু ভাগ্যের একটা সহযোগিতা অবশ্যই পেতে চলেছেন, যেহেতু মঙ্গল আপনার ভাগ্যাধিপতি হয়ে আপনার লগ্ন বা রাশিতে বসে গেছেন। কারণ মঙ্গল তিনি অগ্নিতত্ত্বের, এখানে বসছেনও তিনি অগ্নিতত্ত্বের, তিনি একটা ভালো ফল দেবেন আপনাকে। কিন্তু কেতু বসার সুবাদে না, সেই ফলটা একটু চাপা হয়ে যাবে, যতটা পাওয়ার কথা সেটা চাপা হয়ে যাবে ফলটা। আচ্ছা, দশম স্থল কর্মস্থল খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে চাই কিছু করতে, ভগবান আমাদের হাত দিয়েছেন কাজ করার জন্য, আর ব্রেনও দিয়েছেন কাজ করার জন্য, যে হাতে কাজটা করবো, কিছু ব্রেনের কাজও তো থাকে। তো যাই হোক, কর্মস্থলে শুক্র কিন্তু স্বগৃহে বসে আছে, অবশ্যই কর্মপ্রাপ্তি ঘটবে। অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে বলেছি, কর্মক্ষেত্রে যোগাযোগ, কিছু কর্মপ্রাপ্তিও ঘটার সম্ভাবনা, কিন্তু শনির একটা দৃষ্টি থাকার সুবাদে সবসময় স্লো হবে বিষয়টা, একটু ধীরে হবে। দেখা যাবে একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 5 বার, 2 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, এরকম একটা ব্যাপার থাকবে। কাজ কিন্তু প্রাপ্তির যোগ আছে, কর্মে উন্নতিও যোগ আছে, কিন্তু সবটাই হবে স্লো গতি। যদিও শুক্র বসে আছেন মানে ভালো, একদম ভালো স্বগৃহে, কিন্তু বললাম যে একটু স্লো হওয়ার সম্ভাবনা, আপনাকে একটু সচেতন থাকতে হবে। যতটা দ্রুত কর্ম সম্পাদন করা যায়, যতটা দ্রুত কর্মপ্রাপ্তি হওয়া যায়। অর্থাৎ আপনি কি আর চাইলে পারবেন না, যোগাযোগটাকে বৃদ্ধি করুন, বারবার সেটাই একটু চেষ্টা করুন নক করার, যাতে দ্রুত আপনি কাজটা পান, তাতে ঠিক আছে। আর যারা কাজ করছেন তারা দ্রুত কাজটা তোলার চেষ্টা করুন। কারণ কেউ শনি অলস করেন, আবার অলস হলে তিনি তার প্রতি খারাপ ফল দেন, এটাই মজার ব্যাপার। আর কর্মস্থলে সত্যনিষ্ঠা নিয়ে কাজ করুন, কারণ শনি তাকিয়ে আছেন ওই জায়গায়, তাতে কিন্তু আপনি শুভফল পাবেন। এবার চলে যাই একাদশ, উপার্জন, যেটা আমরা চাই সবাই। দেখুন, উপার্জনের অধিপতি কিন্তু দ্বাদশ, আবার উপার্জনের স্থলে বৃহস্পতি। অবশ্যই উপার্জন হবে, কিন্তু সেই উপার্জনটা আপনার খরচও হয়ে যাবে। মজার খেলাটা এইখানে। উপার্জন প্রভূত পরিমাণ করতে পারবেন, বৃহস্পতির মতো গ্রহ তিনি যেহেতু বসে আছেন, উপার্জন অবশ্যই করতে পারবেন। কিন্তু সেই উপার্জনটা যেহেতু দ্বাদশে বসে গেছেন কে, বুধ, সেই জায়গায় আপনি উপার্জনটা খরচ করে ফেলবেন। আর দ্বাদশে দেখা যাচ্ছে রবি বুধ বসে আছেন, বাইরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে, দেশের বাইরে তাদের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। যারা রাজনীতি করছেন সময়টা একটু মেপে ঝুঁকে চলুন, না হলে কিন্তু সমস্যা আছে। মেপে ঝুঁকে না চলে, হ্যাঁ, সেই জায়গায়, কারণ রাজনীতি তারাই করেন যাদের রবিটা ভালো পজিশনে থাকেন। সেই রবি যখন দ্বাদশে, সেখানে দেখা যাচ্ছে জেল, সেখানে হাসপাতাল ইত্যাদি একটা বোঝা যায়। আবার যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে জড়িত তাদের একটা প্রতিষ্ঠা লাভ যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। সুতরাং এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার জন্মকুণ্ডলী যদি মোটামুটি ঠিকঠাক থাকে আপনারা এই ফল পেতে চলেছেন। আর আপনার জন্মকুণ্ডলী যদি ঠিকঠাক না থাকে, মানে এর সাথে একদম ম্যাচিং না থাকে, পুরো ম্যাচিং হয় না কোনো কালে, তো ম্যাচিং যদি না থাকে ইতর বিশেষ অবশ্যই পার্থক্য ঘটবে। এবং
সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের একটু কুণ্ডলী বিচার করিয়ে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। সুতরাং আপনারা যদি কুণ্ডলী বিচার করিয়ে নিতে পারেন, অবশ্যই যা বললাম এরকম একটা ফল পেতে চলেছেন। তবে হ্যাঁ, আপনার কুণ্ডলিতে গ্রহাবস্থা যদি নেহাতি একদম ভিন্ন প্রকৃতির থাকে, অর্থাৎ আমি এই জায়গায় বসা বলছি না, ধরুন বৃহস্পতি একাদশী বসে আছে, আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ জায়গায় নিচস্থ অবস্থায় আছেন, তাহলে কিন্তু এই শুভ ফলটা এতটা পাবেন না। আবার দেখা যাচ্ছে আমি দ্বাদশে রবি বসে গেছে, বুধ বসে গেছে এই মাসটায়, জুলাই মাসে, কিন্তু আপনার রবি বা বুধ একটা নবম স্থলে ভালো জায়গায় বসলেন, ধরুন এই যে এই রাশি সাপেক্ষে রবি বুধ যদি ওখানে বসে যান মেষ রাশিতে, তাইলে একদম সময় সোহাগা। এখানে যে দ্বাদশে গেলেও এতটা আপনার খারাপ ফল হবে না, কিঞ্চিত ভালো ফল হবে অবশ্যই। সেই ক্ষেত্রে বলছি আপনার জন্মকুণ্ডলী যদি ঠিকঠাক থাকে অবশ্যই অনেকটা শুভ ফল পাবেন, এটুকু প্রত্যাশা করবো। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।